वाह, खुशबू बहुत बढ़िया आ रही है। बहुत बढ़िया बना है। দিদির রান্নাঘর চ্যানেলে সমস্ত দাদা ভাই দিদি ভাইদের নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ শেয়ার করছি অসম্ভব লোভনীয় দারুণ টেস্টি দুধ চিতই পিঠার একটা সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এখন কড়াইটা বসি। প্রথমে দুধ চিতইয়ের জন্য দুধের মালাইটা তৈরি করে নেব। দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। তোমরা চাইলে পাউডার দুধও দিয়েও তৈরি করতে পারো। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। কত সুন্দর আগুন জ্বলছে খালি দেখো। এই উনুনটা কিভাবে বানিয়েছি এই পদ্ধতিও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। কড়াইয়ের দুধ ভালোভাবে ফুটে গেছে, দেখো একদম টকবগিয়ে ফুটছে। এখন আমি হচ্ছে এই যে 2টা তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলো এইভাবে উনানে একটু ছেঁকে দিয়ে দেব। আর সঙ্গে হচ্ছে 2টা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তেজপাতা আর ছোট এলাচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে খুব টেস্টি হবে। কিছু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো একটু থেতো করে নেব। এখন কাজু বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দুধটা দেখো একদম ভালোভাবে ফুটে উঠেছে। 1/2 কাপ মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আরো একবার টকবগিয়ে ফুটে উঠলেই হয়ে যাবে। একদম সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলেও কিছু না, কিন্তু মিষ্টি খাবারে একটু লবণ দিলে 1 ফোঁটা, তাহলে কিন্তু টেস্টটা বেশি আসে। দুধ দেখো একদম টকবগিয়ে ফুটছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। দুধটা নামিয়ে নিচ্ছি, দিয়ে রাখবো। এখন পিঠার গোলাটা তৈরি করব, সেই জন্য আন্দাজ মতো জল ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা দেখো ফুটছে। এখন কিন্তু জলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, উষ্ণ গরম করে নেব, যেন হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করব। আবারও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। নলেন গুড়টা জাল করে নেব। এখনকার গুড় হচ্ছে আলাদা করে জাল করে নিতে হয়। আন্দাজ মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি। নলেন গুড় দিলে পিঠাটা খেতে খুব টেস্টি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে জাল করে নেব। জলটা যে গরম করে নিয়েছি এটাকে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে উষ্ণ ঠান্ডা করে নিচ্ছি। গুড় কিন্তু খুব ভালো করে জাল করা হয়ে গেছে, দেখো একদম গলে তারপর অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই গুড়ের কড়াইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গুড়ের কড়াইটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মাটির তাওয়াটা বসিয়ে তাওয়া এদিকে গরম হতে থাক, আমি এদিকে গোলাটা রেডি করে নিচ্ছি। আমি এই কাপটার 4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেই আন্দাজে জল গরম করেছি। ওখানে রেখে দিয়েছি, পরে লাগলে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে গোলাটা তৈরি করে নেব। বানানো একদম ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠা বানানো। এইভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে ফেটিয়ে নেব। এইভাবে প্রথমে হাত দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেন কোনো রকম গুটি গুটি না লেগে থাকে। বেটারের ঘনত্বটা এমন হবে, বেশি ভারীও না বেশি পাতলাও না, না ঘন না পাতলা, মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা হবে। এই যে বেটার কিন্তু আমার রেডি, উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো গোলাটা। আর সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে হাতার পেছনটাতে এরকম ভারীভাবে একটু লেগে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে না বেটারটা ঠিকঠাক আছে। তো আমার বেটার কিন্তু একদম রেডি। এখন পিঠাগুলো বানাবো। আর এই যে থালাটাতে একটু গরম জল রেখেছি, এইটাতে কিন্তু একটা ঢাকনা হচ্ছে ডুবিয়ে ডুবিয়ে পিঠাগুলো ঢাকতে হবে। এই যে দুধটা দেখো নামিয়ে রেখে দিয়েছিলাম, কতটা সুন্দর হয়ে গেছে, একদম জমে গেছে ঘন করে। কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে কিশমিশগুলো গরম অবস্থায় দুধে দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে থালাটা হচ্ছে এই বাটিটা ডুবিয়ে দিচ্ছি। এই বাটিটা ঢাকা চাপা দিয়ে পিঠাগুলো তৈরি করব।
আমি কিন্তু বেটারটাতে শুধুমাত্র লবণ দিয়ে গুলেছি, তোমরা চাইলে অবশ্যই এর সাথে অল্প একটু নারকেল কোড়া দিতে পারো। নারকেল কোড়া দিলে ও খেতে ভালো লাগে, আবার চাইলে আমার মতো নারকেল কোড়া ছাড়াও করতে পারো। আমি আজকে নারকেল কোড়া ছাড়াই করবো। বেটার তো রেডি। আর এদিকে তাওয়াটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। পিঠাটা দেওয়ার আগে খুব ভালো করে গরম করে তারপরে তাওয়াটা মুছে নিচ্ছি। এবার বেটারটা প্রতিবার পিঠাটা দেওয়ার আগে বেটারটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে। এখন পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি সেট মতো একটা ঢাকনা, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। থালায় যে এখানে গরম জলটা রেখেছি এইভাবে 4-5টা ছিটিয়ে দিয়ে দেব। আর উনান বা ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে পিঠাগুলো দেওয়ার পরে। এদিকে নলেন গুড়টা যে আমি নামিয়ে রেখেছিলাম কড়াইয়ে, ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো হাত ডোবানো যাচ্ছে, এরকম ঠান্ডা করে ফুটিয়ে নেওয়া দুধে দিয়ে দিচ্ছি। সরাসরি গুড়টা দিলে অনেক সময় দুধ কেটে যায়, এখনকার গুড়গুলো ততটা ভালো থাকে না, তাই জন্য এইভাবে আলাদা করে জাল করে দিলে আর দুধ কেটে যাবে না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, একটু পরে দেখবে আরো কত সুন্দর কালার হয়ে যাবে। উনুনের আঁচটা কিন্তু এরকম মিডিয়ামই থাকবে। মিডিয়াম আঁচে প্রথম পিঠাটা 2-3 মিনিট জাল করে নেব। আর এদিকে ক্ষীরটা কিন্তু রেডি চিতই পিঠাগুলো ডোবানোর জন্য। 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখি পিঠাটা কেমন হয়েছে। এবার ঢাকনা খুলে এই যে গরম জলটা আছে সেই থালায় দিয়ে দেব। পিঠা কিন্তু আমার হয়ে গেছে, একদম সহজে উঠে গেছে। এই যে দেখো প্রথম পিঠাটা কেমন হয়েছে। আর পিঠার পিছন দিকটাও কিন্তু পুড়ে যায়নি, এক ফোঁটাও পুড়ে যায়নি। এখন এই পিঠাটা গরম গরম হচ্ছে, এই ক্ষীরটাতে ডুবিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি সেট মতো একটা ঢাকনা, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। থালায় যে এখানে গরম জলটা রেখেছি এইভাবে 4-5টা ছিটিয়ে দিয়ে দেব। এটাও কিন্তু 2-3 মিনিট জাল করে নিচ্ছি। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। ঢাকনাটা প্রতিবার এই যে থালায় যে গরম জল নিয়েছি সেই থালায় কিন্তু নামাচ্ছি। পিঠাটা কত সহজে উঠে যায়। এই পিঠাটা কিন্তু তোমাদের দেখাবো যে একদম কাঁচা নেই, এটা রেখে দিই, ঠান্ডা হলে পরে ভেঙে দেখাবো। সেই এই যে পিঠাটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরেও কিন্তু কাঁচা নেই, গরম আছে, ভাঙা যাচ্ছে না। আর গরম অবস্থায় দিয়ে দিলাম। প্রতিবার পিঠাটা দেওয়ার আগে অবশ্যই এইভাবে তাওয়াটা মুছে নিতে হবে। আর বেটারটা এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে তোমাদেরও চিতই পিঠা হবে একদম আমার পিঠার মতো ফুলকো আর সহজে উঠে যাবে, পিছনটা পুড়েও যাবে না। জলটা দিয়ে দিচ্ছি সাইডে। প্রত্যেকবার পিঠার বেটারটা দিয়ে ঠিক ওভেনের আঁচটা এরকম মিডিয়াম রেখেই কিন্তু জাল করব 2-3 মিনিটের জন্য, তাহলেই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা পিঠাই হবে ফুলকো ফুলকো আর একদম সহজে উঠে যাবে। এই যে দেখো হয়ে গেছে। এটাও কিন্তু দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম দুধে দিয়ে দেব। কত সহজে পিঠাটা উঠে যাচ্ছে। আর পিঠার পিছনটা দেখো, পিছনটা দেখো একদম পুড়ে যায়নি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু এই পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। তোমরা চাইলে এই পিঠাগুলোকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েও খেতে পারো, আবার সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারো। পিঠাগুলো নামিয়ে দেখাচ্ছি এই প্লেটটাতে, কতটা নরম আর সফট হয়েছে। আর ভালোভাবে কিন্তু এই দুধের মালাইটা বা দুধের শিরাটা কিন্তু এত সুন্দরভাবে পিঠাগুলোতে ঢুকে গেছে, দেখলেই বুঝতে পারবে। এই একটা পিঠাই যে একটু ভেঙে দিয়েছিলাম। দুধ চিতই পিঠা কিন্তু আমার একদম রেডি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে। এখন শুধু পরিবেশনের পালা। তো চলো পরিবেশন করা যাক। তার আগে
রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। চলো তাহলে দুধ চিতই পিঠাগুলো পরিবেশন করে নিই। প্রথমে আমি আমার ভাগনাকেই দিচ্ছি, খেয়ে টেস্ট করে বলুক কেমন হয়েছে। वाह, खुशबू बहुत बढ़िया आ रही है। बहुत बढ़िया बना है। তো বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো আমার ভাগ্নে খেয়ে তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিল খেতে নাকি দারুণ হয়েছে। তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা টাটা।